হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় আলোক স্যার আবারও চলেছি তোমাদের নতুন একটা ক্লাস নিয়ে। তো আজকে তোমরা দেখতে পাচ্ছ যে আজকে আমাদের রিপোর্ট রাইটিংয়ের ক্লাস 14। আর তোমরা অলরেডি টাইটেলে দেখে নিয়েছো যে আমাদের কিসের উপরে আমাদের কি রিপোর্ট রাইটিং হচ্ছে। কিসের উপরে স্যার? রিপোর্ট রাইটিং অন ফুটপাথ প্রবলেম ইন কলকাতা। কলকাতার যে ফুটপাথ প্রবলেম রয়েছে তার উপর আমরা একটা রিপোর্ট রাইটিং করব। চলো তো আমরা দেখি যে কোশ্চেন কেমন করে আসতে পারে বা কিভাবে আসলে আমরা কিভাবে প্রবলেমটাকে সলভ করব। বলছে প্রিপেয়ার আ শর্ট রিপোর্ট ইন অ্যাবাউট 150 ওয়ার্ডস। বলছে মোটামুটি 140 থেকে 150-এর মধ্যে লিখতে হবে, এটা আমরা সবাই জানি। কিসের ওপরে? ফর আ লোকাল নিউজ পেপার। একটা লোকাল নিউজ পেপারের জন্য কি করতে? অন দ্য ফুটপাথ প্রবলেম। তাহলে ফুটপাথ প্রবলেমের উপরে আমাদের একটা রিপোর্ট লিখতে হবে। কোথায়? যেটা কলকাতায় হচ্ছে। ডিসক্রাইব করতে হবে, বর্ণনা করতে হবে কোনটা? হাউ এনক্রচমেন্টস অ্যান্ড মিসইউজ অফ পেভমেন্টস, কি করে ফুটপাত দখল হচ্ছে এবং কি করে তার অপব্যবহার হচ্ছে সেটা নিয়ে আমাদের। আর ক্রিয়েটিং, কি করে সেটা কি করছে? ডিফিকাল্টি, সমস্যার সৃষ্টি করছে কাদের? ফর পেডিস্ট্রিয়ান, যারা পথচারী তাদের জন্য। এবং কি বলছে? সাজেস্ট সাম রেমেডিজ, এবং কিছু উপায় আমাদেরকে কি করতে হবে? সাজেস্ট করতে হবে এই রিপোর্ট রাইটিং এর জন্য। কেমন? ওকে, চলো তাহলে এবার কি বলছে যে স্যার আমরা কি করব? আমরা জানি যে রিপোর্ট রাইটিং করতে গেলে স্যার আমাদের কি করতে হবে? রিপোর্ট রাইটিং করতে গেলে স্যার আমাদের একটা সুন্দর করে একটা কি দিতে হবে স্যার? একটা আমাদের হেডলাইন দিতে হবে। কি দিতে হবে? হেডলাইন দিতে হবে। হেডলাইনটা কি হতে হবে স্যার? হেডলাইনটা আমাদের হতে হবে ক্যাচি। কিরকম? বলছে এনক্রসড ফুটপাথ, যে ফুটপাথ দখল করতো, যে ফুটপাথগুলো এনক্রসড মানে কি? দখল করা। বলছে যে ফুটপাথটা দখল করে রেখেছে, বলছে মেক ওয়াকিং, বলছে হাঁটাটাকে কি করে ফেলেছে ওরা? আই স্ট্রাগল ইন কলকাতা। রাস্তায় হাঁটাকে কি করে ফুটপাথ দখলটা করতে পারে, মাথার মধ্যে একটা স্ট্রাইক করবে। তখন আমরা রিপোর্টটাকে পড়বো। ওকে, তারপরে দেখো, তারপরে স্যার কি বলেছে যে স্যার আমরা কি দেব? একটা সুন্দর করে বাই লাইন দেব। বলছে বাই স্টাফ রিপোর্টার কলকাতা। আমরা কেন মেনশন করেছি এখানে XYZ না দিয়ে? যে স্যার আমাদের অলরেডি কোশ্চেনে কি বলে দিয়েছে যে কলকাতায় কি ফুটপাথ প্রবলেমটা কোথায় নাকি কলকাতায়। তাহলে আমাদের বলে দিতে হবে। যদি কোথাও কলকাতাটা মেনশন না করা থাকে সেক্ষেত্রে আমরা দেব না। ওকে ওকে, চলো। বলছে কলকাতা হলো কি? ওয়ান অফ দ্য বিজিয়েস্ট সিটিজ, ওয়ান অফ দ্য বিজিয়েস্ট সিটিজ ইন ইন্ডিয়া। তাহলে এই যে কলকাতাটাকে ডিসক্রাইব করছে কি? যে এটা কি? ভারতের একটা ব্যস্ততম শহরগুলোর মধ্যে একটা শহর হচ্ছে আমাদের কলকাতা। ইজ ফেসিং, বলছে সম্মুখীন হচ্ছে কিসের? আ সিরিয়াস প্রবলেম, একটা সমস্যার সম্মুখীন হচ্ছে। কি নিয়ে? উইথ ইটস ফুটপাথ, তার ফুটপাথকে নিয়ে, তার ফুটপাথকে নিয়ে, তাই না? তাহলে কি বলছে? কলকাতা ওয়ান অফ দ্য বিজিয়েস্ট সিটিজ ইন ইন্ডিয়া, বলছে ভারতবর্ষের একটা ব্যস্ততম শহরগুলোর মধ্যে একটা শহর, যেটা কি করছে? সম্মুখীন হচ্ছে একটা চরম সমস্যার সম্মুখীন হচ্ছে, যেটা কি? তার এই ফুটপাথকে নিয়ে। মোস্ট অফ দি পেভমেন্টস, বলছে বেশিরভাগ এই যে ফুটপাথ, পেভমেন্টস মানে কি? ফুটপাথ। তাহলে মোস্ট অফ দি পেভমেন্টস আর আর এইদার ব্রোকেন, সেগুলো কি? হয় ভাঙা, হয় ভাঙা, নালে কি? অকুপাইড বাই ভেন্ডার্স, অকুপাইড বাই ভান্ডার্স। তাহলে ম্যাক্সিমাম পেভমেন্টসগুলো কি স্যার? হয় ভাঙা, নালে সেগুলো কি? ধরে রেখেছে। অথবা অথবা সেটা কি করে রেখেছে? ইউজড ফর পার্কিং বাইকস, অথবা কি করে রেখেছে? বাইক পার্কিং এর জন্য ইউজ করা হচ্ছে, তাই না? অথবা কি করছে? অ্যান্ড ডাম্পিং গার্বেজেস। কিসের জন্য করে রেখেছে ওরা বলো? আবর্জনাকে ডাম্প করার জন্য, ফেলার জন্য। বলছে অ্যাজ এ রেজাল্ট ফলস্বরূপ পেডেস্ট্রিয়ানস, যারা পথচারী, তারা কি করছে? আর ফোর্স, তারা বাধ্য হচ্ছে কি করতে? টু ওয়াক অন দ্য রোডস, তারা রাস্তায় চলতে বা রাস্তায় হাঁটতে তারা কি হচ্ছে? বাধ্য হচ্ছে। বলছে হুইচ অফেন, প্রায়, এটা কি করছে? এটা প্রায় লিডস টু মানে কোন দিকে নিয়ে যাচ্ছে? ট্রাফিক জ্যামস অ্যান্ড অ্যাক্সিডেন্টস। এটা প্রায় কিসের কারণ হয়ে যাচ্ছে? ট্রাফিক জ্যাম বা দুর্ঘটনার, যানজট বা দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে, তাই না? তাহলে কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, আমরা কোথায় দিলাম স্যার? আমরা ইন্ট্রোডাকশনে পোর্শনে দিলাম, বা ইন্ট্রো পোর্শনে আমরা কি দিলাম? বেসিক ইনফরমেশনটুকু প্রোভাইড করে দিলাম। এরপর আমাদের কি দিতে হবে স্যার? বডি দিতে হবে, ডিটেল ইনফরমেশন দিতে হবে, তাই না? কি দিতে হবে স্যার?
বডি দিতে হবে। কি বলছে? ইন মেনি এরিয়াজ, বলছে অনেক অনেক এলাকায়, অনেক এলাকায়, এই এলাকাগুলো কোনগুলো? লাইক এসপ্ল্যানেড, গড়িয়াহাট অ্যান্ড শিয়ালদা। বলছে অনেক এলাকায় যেরকম কি এসপ্ল্যানেড, গড়িয়াহাট এবং শিয়ালদা, এনক্রচমেন্টস মানে এই যে দখলটা, এনক্রচমেন্টস হ্যাভ মেড ইট কি করেছে? ইট অলমোস্ট ইম্পসিবল, এটাকে কি করেছে? প্রায় অসম্ভব করে তুলেছে। কাদের জন্য? হাঁটাটাকে। কাদের জন্য? ফর পিপল টু ওয়াক সেফলি, মানুষজনের নিরাপদে হাঁটাটাকে প্রায় অসম্ভব করে তুলেছে। কোন জায়গাগুলোতে? গড়িয়াহাট, এসপ্ল্যানেড এবং শিয়ালদা এলাকায়। বলছে এল্ডারলি সিটিজেন্স অ্যান্ড স্কুল চিলড্রেন সাফার দ্য মোস্ট। তাহলে কি বলছে? বলছে যারা বয়স্ক মানুষ এবং যারা স্কুলে যারা ছাত্র, তারা কি করছে? তারাই বেশি এটা ভুক্তভোগী, তারাই বেশি কি করছে? সাফার দ্য মোস্ট, তারা সবচেয়ে বেশি সাফার করছে। অলদো, যদিও দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, যদিও কি করছে? দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন কি করছে? হ্যাজ টেকেন স্টেপস, তারা পদক্ষেপ নিয়েছে কি করতে? টু রিমুভ ইলিগাল স্টলস, টু রিমুভ ইলিগাল স্টলস, যারা এই বেআইনি যেসব দোকানপত্র রয়েছে সেগুলোকে রিমুভ করে সরিয়ে ফেলার জন্য যদিও কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন কি করেছে? পদক্ষেপ নিয়েছে। অ্যান্ড এবং কি করেছে? রিপেয়ার ড্যামেজড ফুটপাথ, এবং তারা কি করেছে? রিপেয়ার করেছে। কি রিপেয়ার করেছে? ড্যামেজড ফুটপাথ, যেগুলো ভেঙে যাওয়া ফুটপাথ রয়েছে সেগুলোকে রিপেয়ার করেছে। দ্য প্রবলেম, এই যে সমস্যাটা, স্টিল তবুও কন্টিনিউজ, তবুও রয়ে গেছে। কিসের জন্য? ডিউ টু পুয়ার মনিটরিং অ্যান্ড ল্যাক অফ পাবলিক অ্যাওয়ারনেস, খুব খারাপ দেখভাল করার জন্য এবং মানুষের সচেতনতার জন্য। ওকে, তাহলে আমরা বডিতে ডিটেলসটা দিলাম। নেক্সট বলছে যে আমাদের রেমেডিস জানতে চেয়েছে, তাহলে আমরা কি দিব? এখানে দিব স্যার কনক্লুশন। কি বলছে? স্ট্রিক্ট অ্যাকশনস অ্যান্ড রেগুলার মেনটেন্যান্স, বলছে স্ট্রিক্ট অ্যাকশন, কঠোর পদক্ষেপ এবং রেগুলার মেনটেন্যান্স আর নেসেসারি, এগুলো কি নেসেসারি, এগুলোই খুব প্রয়োজন। কি করতে? টু এনশিওর, নিশ্চিত করতে, দ্যাট ফুটপাথস আর কেপ্ট কি ফ্রি অ্যান্ড সেফ, কাদের জন্য? ফর পেডেস্ট্রিয়ানস, কাদের জন্য? যারা পথচারী তাদের জন্য। বলছে পাবলিক কোঅপারেশন ইজ ইকুয়ালি, বলছে জনগণের কি সহযোগিতাটাও কি ইজ ইকুয়ালি ইম্পর্ট্যান্ট, এটাও কি স্যার সমানভাবে প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ। কি করতে? টু সলভ, মিটিয়ে ফেলতে, মিটিয়ে ফেলতে কি দিস ইস্যু পার্মানেন্টলি, এই যে সমস্যাটা এটাকে স্থায়ীভাবে যদি আমরা রিমুভ করতে চাই, মিটিয়ে ফেলতে চাই, তাহলে এটা কি স্যার জনগণের সচেতনতাটাও কি খুব সকলভাবে জরুরি। তাহলে রেমেডিসটাও আমরা দিয়ে দিলাম কনক্লুশনে, খুব সুন্দর করে গুছিয়ে বলে দিলাম। এবার আমরা কি দেখবো স্যার? এবার আমরা দেখবো যে এর গ্রামাটিক্যাল অ্যাসপেক্টটা কি রয়েছে, তাই না? এর গ্রামাটিক্যাল অ্যাসপেক্টটা কি রয়েছে। বলছে কলকাতা, এটা স্যার আমাদের সাবজেক্ট, ওয়ান অফ দ্য বিজিয়েস্ট সিটিজ ইন ইন্ডিয়া, এটা কি করছে স্যার? সাবজেক্ট কমপ্লিমেন্ট, এইটাকে ক্লিয়ার করছে। তার এটা কি স্যার? সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট সম্পর্কে ডিটেলস বলছে। ইজ ফেসিং, এটা কি স্যার ভার্ব প্রেজেন্ট কন্টিনিউয়াস, ইজ প্লাস এমিজার প্লাস V4, ইজ ফেসিং কি করছে? আর সিরিয়াস প্রবলেম, এটা স্যার অবজেক্ট। উইথ ইটস ফুটপাথ, এটা কি স্যার? এটা স্যার ফ্রেজ, তাই না? মোস্ট অফ দি পেভমেন্টস, এটা কি স্যার সাবজেক্ট। এই যে আর এইদার ব্রোকেন, অকুপাইড ভেন্ডার্স ইউজড ফর পার্কিং বাইকস, তাহলে আটটা কি স্যার আমাদের বলো? আটটা স্যার ভার্ব। তাহলে এগুলো কি স্যার? হয় ভাঙা, না হয় অকুপাইড, না হলে এটা কি পার্কিং এর জন্য ইউজ হচ্ছে। তাহলে স্যার কি অবজেক্ট কমা দিয়ে স্যার এগুলো কি যুক্ত করেছি? অবজেক্ট যুক্ত করেছি। অ্যান্ড ডাম্পিং গার্বেজ, সব অবজেক্ট কমা দিয়ে। ওকে, বলছে অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ, এটা কি স্যার? এটা স্যার আমাদের ফ্রেজ। পেডেস্ট্রিয়ানস সাবজেক্ট, আর ফোর্সড ভার্ব, সিম্পল প্রেজেন্টের প্যাসিভ ফর্ম। পেডেস্ট্রিয়ানস আর ফোর্স, তারা বাধ্য হচ্ছে কি করতে? টু ওয়াক অন দ্য রোডস, তাই না? ফোর্সড, এটা কি স্যার আমাদের বলো? ফ্রেজ। হচ্ছে হুইচটা কি স্যার? সাবজেক্ট। অফেন লিডস টু, এটা কি স্যার? এই যে লিডস ভার্ব, সিম্পল প্রেজেন্ট টেন্স, কি করতে? টু ট্রাফিক জ্যামস অ্যান্ড অ্যাক্সিডেন্ট, এটা কি স্যার বলো? এটা স্যার আমাদের ফ্রেজ। ওকে, চলো নেক্সট দেখো। ইন মেনি এরিয়াজ লাইক এসপ্ল্যানেড অ্যান্ড
গড়িয়াহাট শিয়ালদা ইস্কন কচমেন্ট, তাহলে এই যে এখান থেকে এইটুকুটা, এই যে কমার আগে পর্যন্ত, এটা আমরা কি জানি স্যার, এটুকু এগুলোকে আমরা কি জানি স্যার, এগুলো হচ্ছে স্যার আমাদের বলো পুরোটা আমাদের হচ্ছে ফ্রেজ, তাই না? এনক্রচমেন্টস, এই যে পদ দখলটা, জবরদখলটা, এটা কি স্যার সাবজেক্টস। হ্যাভ মেড, এটা কি স্যার ভার্ব, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মেড ইট ইম্পসিবল, অলমোস্ট ইম্পসিবল ফর পিপল, তাহলে স্যার এটা অবজেক্ট। কাদের জন্য করেছে? ফর পিপল টু ওয়াক সেফলি, তাহলে স্যার কি, এটা স্যার হচ্ছে আমাদের ফ্রেজ। এল্ডারলি সিটিজেন্স অ্যান্ড স্কুল চিলড্রেন, এটা কি স্যার একসাথে, এটা কি, এই দুটো সাবজেক্ট অ্যান্ড দিয়ে কানেক্টেড আছে। এরা কি করছে? বেশি ভুগছে, এটা স্যার ভার্ব। সিম্পল প্রেজেন্ট টেন্স কি, দ্য মোস্ট, সবচেয়ে বেশি, অবজেক্ট। অলদো, এটা স্যার কি, কনজাংশন। অলদো দ্য কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, এটা কি স্যার সাবজেক্ট। হ্যাজ টেকেন, এটা কি স্যার ভার্ব, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই না? হ্যাজ টেকেন কি নিয়েছে? পদক্ষেপ নিয়েছে, তার মানে স্যার কি, অবজেক্ট। কি করার জন্য? টু রিমুভ ইলিগাল স্টলস অ্যান্ড রিপেয়ার ড্যামেজড ফুটপাথস, তারা কি করেছে? স্টেপ নিয়েছে, তার মানে কি স্যার, এটা স্যার আমাদের কি বলো, এটা স্যার হচ্ছে আমাদের ফ্রেজ, এটা স্যার কি আমাদের ফ্রেজ। রিপেয়ারটা কি স্যার ভার্ব, তাই না? রিপেয়ার্স, আচ্ছা এটাকে ভার্ব করো না, এটা হচ্ছে এই যে স্টেপস টু রিমুভ লিগাল স্টেপস অ্যান্ড টু রিপেয়ার ড্যামেজ ফুটপাথস। অ্যাকচুয়ালি এটাকে হবে হ্যাজ টেকেন স্টেপস টু রিমুভ অ্যান্ড রিপেয়ার্স ড্যামেজড ফুটপাথ, এটাকে এস করো, রিপেয়ার্স ড্যামেজড ফুটপাথ ফর দ্য, আচ্ছা তাহলে এটাকে রিপেয়ার্সটা কি স্যার আমাদের ভার্ব, দ্য ড্যামেজড ফুটপাথ অবজেক্ট, দ্য প্রবলেম ইজ স্টিল কন্টিনিউস, তাহলে দ্য প্রবলেম কি স্যার সাবজেক্ট, স্টিল কন্টিনিউস, কন্টিনিউসটা কি স্যার ভার্ব, সিম্পল প্রেজেন্ট টেন্স, তাই না? কি যে ডিউ টু পুয়ার মনিটরিং অ্যান্ড ল্যাক অফ পাবলিক অ্যাওয়ারনেস, এই দুটো কি স্যার আমাদের বলো, এই দুটো স্যার আমাদের ফ্রেজ। নেক্সট বলছে স্ট্রিক্ট অ্যাকশনস অ্যান্ড রেগুলার মেনটেন্যান্স, এই দুটো একসাথে কি স্যার, এই দুটো হচ্ছে কি স্যার আমাদের বলো সাবজেক্ট, কি স্যার সাবজেক্ট। আর এটা কি স্যার সবাই বুঝতে পারছি, ভার্ব, সিম্পল প্রেজেন্ট টেন্স, নেসেসারি, এটা কি স্যার বলো, এটা স্যার আমাদের অবজেক্ট, এটা কি স্যার আমাদের অবজেক্ট। টু এনশিওর দ্য, টু এনশিওর নিশ্চিত করতে, টু এনশিওর নিশ্চিত করতে, তাহলে স্যার এটা কি, এটা স্যার আমাদের ফ্রেজ। দ্যাটটা কি স্যার কনজাংশন, ফুটপাথসটা কি স্যার আমাদের সাবজেক্ট, দ্যাটটা কি স্যার আমাদের বলো, দ্যাটটা স্যার আমাদের কনজাংশন, তাহলে ফুটপাথসটা কি স্যার সাবজেক্ট। কনজাংশন কি করে লিঙ্ক করছে, জুড়ে দেওয়ার চেষ্টা করছে, তাহলে ফুটপাথসটা কি স্যার সাবজেক্ট, আরটা কি স্যার ভার্ব, তাহলে ফুটপাথস আর সিম্পল প্রেজেন্ট টেন্স। আর কেপ্ট ফ্রি, এই যে আর কেপ্ট প্যাসিভে করে দিল, তাহলে ভার্ব। আর কেপ্ট ফ্রি অ্যান্ড সেফ ফর, ফ্রি অ্যান্ড সেফ, এটা কি স্যার অবজেক্ট, কিসের জন্য? ফর পেডেস্ট্রিয়ান, তাহলে স্যার এটা কি, এটা, এটা স্যার আমাদের ফ্রেজ। দ্য পাবলিক কোঅপারেশন, পাবলিক কোঅপারেশনটা কি স্যার আমাদের সাবজেক্ট। ইজটা কি স্যার আমাদের, ইজটা স্যার আমাদের ভার্ব, সিম্পল প্রেজেন্ট টেন্স, তাহলে ইকুয়ালি ইম্পর্টেন্ট, এটা কি স্যার আমাদের অবজেক্ট। টু সলভ দিস ইস্যু পার্মানেন্টলি, এটা কি স্যার তাহলে আমাদের বলো, এটা স্যার আমাদের ফ্রেজ, তাই না? এটা কি স্যার আমাদের ফ্রেজ। তাহলে পুরো প্যাসেজটাকে আমরা ইন ডিটেল পড়লাম, গ্রামাটিক্যাল অ্যাসপেক্ট দেখলাম, কিভাবে স্ট্রাকচার মেনটেন করতে হয় আমরা সেটাও দেখলাম। ওকে, ক্লিয়ার? চালে তোমরা যারা চাইছো স্যার এটাকে আমরা নিজের মতো করে আবার লিখবো, দিয়ে কপিটা চেক করাবো, তাহলে তোমরা এই গাইডলাইনটা একটু নিজেকে ভিডিওটাকে পজ করে স্ক্রিনশট নিয়ে ভালো করে পড়ে নাও, দিয়ে কপিটা আমাকে পিডিএফ করে পাঠিয়ে দাও, আমি চেক করে দেবো, কোনো রকম পয়সা পেমেন্ট করতে হবে না। স্যার এটার প্রিন্টেবল ফরম্যাট পাওয়া যাবে? হ্যাঁ, প্রিন্টেবল ফরম্যাটে পিডিএফটা পাওয়া যাবে টেলিগ্রাম চ্যানেলে, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি, বা তাছাড়াও এই কিউআর কোডটা স্ক্যান করলে তুমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। এটা হচ্ছে আমার নিজস্ব অ্যাপ, রয়েছে গুগল প্লে স্টোরে, ইংলিশ ম্যান একাডেমি বলে সার্চ মারলে পেয়ে যাবে, বা যদি না পাও তাহলে এই কিউআর কোডটা স্ক্যান করলেই তোমরা সেখানে পেয়ে যাবে লিঙ্কটা। ওকে, চলো আবার তোমাদের সন্ধ্যে 7টায় দেখা হচ্ছে প্রেসিজ রাইটিংয়ের ক্লাস নিয়ে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে প্র্যাকটিস করতে থাকো। ওকে, চলো, টেক কেয়ার, টাটা।